গোটা রাজ্য জুড়ে ভোটের আবহ, দেওয়াল লিখন এবং প্রচার যেমন চলছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা। সোশ্যাল মিডিয়ার ওয়ালেও একের পর এক দেখা যাচ্ছে রাজনৈতিক পোস্ট। এবার সেই রকমই এক রাজনৈতিক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বোলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, আর সেই বিজেপি প্রার্থীর সেই স্পেশাল যার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে একটা পোস্টকে ঘিরে ব্যাপক শোরগোল। কি লেখা আছে সেই পোস্টে, আসুন এবার সেটাই আপনাদের বলি। পোস্টে লেখা আছে খাবো দাবো তৃণমূলে। আর এই পোস্টকে কেন্দ্র করেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কি লেখা রয়েছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে? সেই পোস্টে লেখা আছে খাবো দাবো তৃণমূলে, ভোট দেব পদ্ম ফুলে। একই সঙ্গে পোস্টের ক্যাপশনে লেখা তৃণমূল বহু প্রলোভন দেখাবে, টাকার বিভিন্ন উপহারের, কিন্তু সেসব নিয়ে নিতে হবে আর ভোটটা সেই বিজেপিকেই দিতে হবে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আসুন আগে আপনাদের শোনাই এই বিষয়ে কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অ্যাকচুয়ালি খাবো দাবো মানে আমরা বিজেপিরা খাবো না, এটা বাংলার জনগণের মতামত ইন্ডিকেট করা হয়েছে, বাংলার জনগণের বক্তব্য। আমাদের বিজেপিরা খাবো না, বিজেপি তৃণমূলের খেতে যায় না। খাবো দাবো তৃণমূলের, ভোট দেবো পদ্ম ফুলে, এটা বাংলাবাসীর মন্তব্য। একটা কথা আছে আমাদের শাস্ত্রের, শঠে ষাট্ঠং সমাচারেত, শঠে ষাট্ঠং সমাচরেত, অর্থাৎ বেঈমানদের সঙ্গে বেঈমানিটাই ধর্ম, গদ্দারদের সঙ্গে গদ্দারিটাই ধর্ম। বাংলার মানুষকে ইন্ডিকেট করা হয়েছে এর মধ্যে। বাংলার মানুষের সঙ্গে যে গদ্দারি, যে বেঈমানি তৃণমূল করেছে, জনতার ভোটে ক্ষমতায় আসার পর জনতার সম্পত্তি লুট করে, চুরি করে, ডাকাতি করে যেভাবে জনতাকে বিভ্রান্ত করেছে আর আজকে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তাই পশ্চিমবাংলার জনগণ যে আতঙ্কিত হয়ে বাস করছি, খাবো তোমাদের, ভোট অন্য জায়গায় দেবো, গদ্দারির শাস্তি দেবো, সেটা বলতে চেয়েছি। এদিকে এই প্রসঙ্গে বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা তেমন কোনো প্রতিক্রিয়া না দিলেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা তথা শাসক দলের মুখপাত্র জামশেদ আলী খান। কি বলছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান, শুনবো এবার। দেখুন, ভোট ওরা কোথায় দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু যে খাবো দাবো তৃণমূলে, এই কথাটা ঠিকই বলেছে। কারণ নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পরে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই কথাটা বলার পরে নিজে কিন্তু 5.5 লক্ষ টাকার প্রতিদিন মাশরুম খান, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে দিয়েছে যে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। আজকে দেখুন, গ্যাস নেই, গ্যাসের রান্না না হওয়ার জন্য স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে সরকারি হসপিটালে রোগীর খাবার পর্যন্ত ঠিকঠাকভাবে রান্না হচ্ছে না। তো এই যে নরেন্দ্র মোদী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, নিজে কিন্তু দামি মাশরুম খেলেও দেশের মানুষকে খেতে দিচ্ছে না। তো বিজেপি কর্মীরাও ভালো করে বুঝে গেছেন যে বিজেপি কিন্তু খেতে দেবে না, খাবার কেড়ে নেবে, তারা রুজি রুটি কেড়ে নেবে। আর তৃণমূলই একমাত্র যে সাধারণ মানুষের খাওয়া দাওয়া রুজি রুটির কথা চিন্তা ভাবনা করে। কিন্তু বিজেপি একটা ঠুনকো চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে আছে, তাই তারা ভাবছে যে তারা ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে দিলে যে খাবো দাবো তৃণমূলে, ভোট দেবো পদ্ম ফুলে। এরকম সে 2014 সাল থেকে বলে আসছে যে খালি পেট রহঙ্গা ফিরবি মোদি মোদি চিল্লাহঙ্গা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বাংলায় বিধানসভা নির্বাচন আর নির্বাচনের মরশুমে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সামনে আসছে রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে। এবার দেখা গেল বিজেপি বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি তার সোশ্যাল মিডিয়ায় ওয়ালে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে লেখা আছে খাবো দাবো তৃণমূলের, ভোট দেব পদ্ম ফুলে। আর এই পোস্টকেই কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূলের তরফ থেকে কটাক্ষ, আক্রমণ, খোঁচা কিন্তু শুরু হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে। তারা বলছে যে তারা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একেবারে নরেন্দ্র মোদীকে কিন্তু তারা কটাক্ষ, আক্রমণ করলেন। কেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেই তিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তারা সত্যিই খেতে দেয়নি এবং তারা তৃণমূলের তরফ থেকে এক ধরনের বিস্ফোরক অভিযোগ করছে। এরপরেই দেখা গিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া শহরে বা জেলায় কিন্তু পিঁপড়ের ডিম খেয়ে মানুষ বেঁচে থাকতো বাম আমলে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যবে থেকে হয়েছে, সেদিন থেকে কিন্তু বাংলার মানুষ খেতে পাচ্ছে এবং পড়তে পারছে।
রীতিমতো এই তরজা। অন্যদিকে বিজেপি বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কিন্তু এই প্রতিক্রিয়ায় তিনি জানাচ্ছে যে মানুষকে, তিনি আরও পোস্টের উপরে লিখেছেন যে তৃণমূল নির্বাচন আসছে, উপহার টাকা দিতে আসবে এবং প্রলোভন দেখাবে এবং সেই জিনিসপত্র কিন্তু নিয়ে নিতে হবে, কিন্তু ভোটটা পদ্মফুলকে দিতে হবে, এইরকমই পোস্ট করেছেন। সাথে সাথে তিনি ওনার যে প্রতিক্রিয়া, ওনার যে বক্তব্য, সেটাতে তিনি স্পষ্ট বলছেন যে এটি আম জনতার জন্য বলা হচ্ছে, জনতাকে এভাবেই ভোট কিনতে আসবে তৃণমূলের তরফ থেকে। যে ভোটার অধিকার, সেই ভোটার অধিকারে একেবারে অর্থের প্রলোভন দেখাবে, সেইখানে যেন আম জনতা তাদের এই যে দুর্নীতি করার কালো টাকা তারা যেন নিয়ে নেয়, কিন্তু তাদের নিজেদের ভোট, নিজেদের যে অধিকার, সেই অধিকারে তারা পদ্মফুলকে ভোটটি দেয়, এমনটাই কিন্তু মন্তব্য করেছে। তবে এই যে মন্তব্য, এই মন্তব্যই কিন্তু বিজেপিকে পাল্টা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে পাল্টা আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি। অন্য দিক থেকে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বাম এবং কংগ্রেস, তারা বলছে যে এই দুটি দলই একেবারে সাম্প্রদায়িক দল, বাংলা এবং কেন্দ্রকে দুটি দলই কিন্তু একেবারে শেষ করে ফেলছে। তার কারণে দেখা যাচ্ছে যে গ্যাস সংকট তৈরি হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তারা কিন্তু সরব হয়েছে এবং দুই তৃণমূল এবং বিজেপিকে সমান্তরালভাবে বাম কংগ্রেস তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই বিধানসভা নির্বাচন বাংলার বুকে, সেখানে দেখা গিয়েছে এখন কিন্তু দেওয়ালে যুদ্ধ নয়, এবার সোশ্যাল মিডিয়ার যে ওয়াল রয়েছে সেই ওয়ালে কিন্তু যুদ্ধ চলছে। আর এই যুদ্ধ কিন্তু অব্যাহত থাকবে বলেই সকলেই জানিয়ে দিচ্ছে এবং এভাবেই কিন্তু আক্রমণ কটাক্ষ চলছে। অন্যদিকে নানান বাক্য বিতণ্ডা তো শুরু হয়েছেই বিজেপি বানাম তৃণমূলের। তো রীতিমতোই এভাবেই কিন্তু যে বাংলার রাজনীতি এবং যে নির্বাচন, সেই নির্বাচনের উত্তাপ কিন্তু বাড়ছে। রাজ্যে ভোটের আবহ চলছে, দেওয়াল লিখন প্রচার একেবারে জোর কদমে, ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা। সোশ্যাল মিডিয়ার ওয়ালেও একের পর এক দেখা যাচ্ছে রাজনৈতিক পোস্ট। এবার সেই রকমই একটা রাজনৈতিক পোস্টকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। আর সেই বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল। কি লেখা রয়েছে পোস্টে লেখা রয়েছে, খাবো দাবো তৃণমূলে, ভোট দেব পদ্মফুলে। একই সঙ্গে পোস্টের ক্যাপশনে লেখা, তৃণমূল বহু প্রলোভন দেখাবে টাকার, বিভিন্ন উপহারের, কিন্তু সেসব নিয়ে নিতে হবে, ভোটটা দিতে হবে বিজেপিকেই। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন আরেকবার শোনাই। অ্যাকচুয়ালি খাবো দাবো মানে আমরা বিজেপিরা খাবো না, এটা বাংলার জনগণের মতামত ইন্ডিকেট করা হয়েছে, বাংলার জনগণের বক্তব্য। আমাদের বিজেপিরা খাবো না, বিজেপি তৃণমূলের খেতে যায় না। খাবো দাবো তৃণমূলের, ভোট দেবো পদ্মফুলে, এটা বাংলাবাসীর মন্তব্য। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।